আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনার জন্য একটা জিনিস এনেছি। জিনিস কি? এটা। ওয়াও, এটা? হ্যাঁ, আপনার গিফট। খুব ইচ্ছে করছিল আপনাকে কিছু একটা দিই, তারপর ভাবলাম এটাই দিই। এটা আমার হাতে লাগানো গাছ, খুব ছোট থেকে এটাকে জল দিয়ে যত্ন করে বড় করেছি। আপনি তো আমাকে এত কিছু উপহার দিয়েছেন, তাই এটা আমার তরফ থেকে আপনাকে। এই গাছটা দেখুন এখন কি সুন্দর ডালপালা মেরেছে। ও এখন অপেক্ষায় আছে কবে ওর শাখায় ফুল ধরবে, তারপর সেটা গন্ধ ছড়াবে। ও আস্তে আস্তে আমার মতন করে আমার সাথে সাথে বড় হবে। থ্যাংক ইউ। জানো অপর্ণা, আমি প্রতিদিন তোমাকে দেখি নতুন করে। নতুন করে আমাকে কি? আরে কি হলো বলুন? এই আপনার এক দোষ, অর্ধেক অর্ধেক কথা বলেন তারপর আর বলেন না, এরপরেই তো আমার এক্সাইটমেন্টটা বেড়ে যায়। কি হলো বলুন, নতুন করে কি? নতুন করে তোমার চিনি জানি এই আর কি। ও, এইটাই বলতে চাচ্ছিল? হ্যাঁ বেশ, আপনি বললেন যখন আমি মেনে নিলাম। আমি আস্তে আস্তে বড় হচ্ছি, বুঝতে শিখছি। বুঝলি তো অপু, আজ থেকে তুই তোর স্যারের মতন কর। অর্ধেক অর্ধেক কথা বলবি আর অর্ধেকটা নিজের পেটে চেপে রাখবি, সব কথা বলবি না। দেখো, আমাকে এইরকম গিফট কেউ কোনোদিন দেয়নি, জানো তুমি। যাতে সব সময় আমার কথা আপনার মনে থাকে তাই দিলাম। স্বপ্নে দেখা কেউ, তুমি আমার চাঁদের পাহাড়, গল্প বলা ঢেউ। তাই তো রূপ কথাতে তোমার মন গলে যাচ্ছে বারে বার, তাই তো চিনে ফেলছে সে তোমায় চিরদিনই। তুমি যে আচ্ছা, একটা খেলা খেলবেন? খেলা এখানে মানে আবার? আরে দৌড়াদৌড়ি ছোট ছোট খেলা নয়, বসে বসে খেলা। খেলবেন কিনা বলুন না। শুনুন, কি খেলা? আর খেলাটা হচ্ছে আপনি আমার দিকে তাকিয়ে থাকবেন আর আমি আপনার দিকে তাকিয়ে থাকবো। যে আগে চোখের পাতা ফেলবে সে আউট। আরে, আউট হলে? সেটা ভাবিনি, চিন্তা করবেন না। জোর করে আপনাকে মনের কথা বলতে হবে না। না, আমি বলছি খেলা যখন হচ্ছে নিশ্চয়ই একটা হার জিত থাকবে। হার জিত থাকলে মানে তুমি যেরকম মানুষ, কিছু না কিছু একটা কন্ডিশন থাকবে। কি যেটা? সে অত ভাবিনি আমি, কিছু একটা হবে। কিন্তু আপনি আমাকে বলুন আপনি খেলবেন কিনা। না, না বললে তুমি মানবে তো? চলো। হাতে হাত রাখা থাক বাসাপাক, আঙুলে চোখে চোখ রাখা থাক, মিশে যাক জড়ুলে জড়ুল। রয়ে গেছি তোমার কাছে, ভালোবাসা ফিরে ফিরে আসা, বলছি আপনি কিন্তু আউট হয়ে গেছেন। তোমার ওকে, আমি হেরে গেলাম, তোমার ফোন বাজছে তাই। সেটা বললে তো হবে না, আপনার তো কাজ ছিল আমার দিকে তাকিয়ে থাকা। আপনার মনে অন্য দিকে যাবে কেন? কার ফোন দেখো আগে। দেখছি। আমি চাই তুমি এইভাবেই জিতে যাও অপর্ণা। তোমার মুখের হাসি দেখার জন্য আমি বারবার হেরে যেতে পারি, বারবার। হ্যাঁ বল। তুই আসবি না?
হ্যাঁ আসবো, এত তারা কিসের? আরে আজ রাত্রের মধ্যে যদি বইগুলো তুলে না নিস তাহলে তো পড়তেই পারবি না। ও মাথায় ওসব কিছু নিয়ে জানি, তাই মনে করিয়ে দিলাম। ঠিক আছে, চিন্তা করিস না, আমি চলে আসবো। বেশি দেরি করিস না। দেখছি। রাখছি। আসলে ওই পরীক্ষার বইগুলো তুলতে হবে, পরীক্ষা আছে সামনে, তাই। আচ্ছা, তোমার পরীক্ষার জন্য বই তুলতে হবে, তাহলে চলো। অনেকক্ষণ তো হলো। কতক্ষণ হলো? এই তো এলেন। এই এলাম, একবার বইটা দেখো। আমার যে আরো অনেকক্ষণ থাকতে ইচ্ছে করছে স্যার। শোনো, মন দিয়ে পরীক্ষাটা দাও, আমি তো আছি। আছেন? আপনি সত্যি সত্যি থাকবেন স্যার? তুমি পরীক্ষাটা দাও। হ্যাঁ, সামনে এক্সাম, পড়াশোনায় মন দাও। এটা আমার কথার উত্তর হলো? একটা কথা বলবো, তুমি ছোটবেলা থেকে ফার্স্ট হয়ে এসছো সব এক্সামে। তোমার বাবা আমাকে বলেছেন এই এক্সামেও তোমাকে ফার্স্ট হতে হবে। আচ্ছা, আমি যদি ফার্স্ট হই আপনি আমাকে কি দেবেন? যা চাইবে। মেটেরিয়াল কিছু চাই না, তবে আপনি ভেবে বলছেন তো আমি যেটা চাইবো আপনি তাই দেবেন? দেখুন, আমার তো একটাই চাওয়া, আপনার মনের কথা আমাকে বলতে হবে। আমার সামনে দাঁড়িয়ে যে মনের কথাগুলো এতদিন ধরে আপনি লুকিয়ে রেখেছেন। রাজি? বলুন। রাজি। পরীক্ষাটা মন দিয়ে দেবে। বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি তোমাকে ওয়ার্ন করছি, কিন্তু আমি ওয়ার্ন করছি তোমাকে। এই টার্গেটের কি অবস্থা? টার্গেট লকড বস। মেঘরাজ, তাহলে কাজটা হয়ে যাবে ইজিলি। এরা তো দেখছি নিজেদের মধ্যেই নেই, একে অপরের চোখে হারিয়ে গেছে দেখছি। যাকে বলে সিটিং ব্যাক। আপনি অর্ডার দিন, 1 সেকেন্ডে হেডশট। না, এই আস্তে কিংকর, কি হচ্ছে নাকি? এরকম ভাবে চিৎকার করলে তো কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যাবে। চিৎকার করো না। মেঘরাজ, আর যার কোনো ক্ষতি তুমি করবে না, প্লিজ মেঘরাজ, প্লিজ। তাই বলছো? আচ্ছা ঠিক আছে। এই টার্গেট চেঞ্জ। হ্যাঁ,